আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কুকিং বাই তাইবাস মম চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি করে দেখাচ্ছি আমড়ার চাটনি। আমড়ার এই সিজনে এমন চাটনি বানিয়ে রাখলে অনেক কিছু দিয়ে খাওয়া যায়, যেমন ডাল ভাতের সাথেও কিন্তু খুবই মজা লাগে। আর এভাবে তো খাওয়াই যায়, খুবই মজা হয় এই চাটনিটা। আসুন কিভাবে বানায় রেসিপিটি একবার দেখে নেই। এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি, বড় সাইজের আমড়া দেখতে পাচ্ছেন। এটাকে আমি এখন ছুলে ছোট ছোট করে কেটে নিব। ছোট সাইজ করে কেটে নিয়েছি এবং আমি আমড়ার যে আটিটা আছে সেটাও নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ডুবো ডুবো করে পানি দিয়ে সেদ্ধ করে নিব। এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসলাম। আমড়াটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আরো 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। 15 মিনিট পরে ফিরে আসলাম। ফাইনালি আমড়াটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পুরোটাই গলে গিয়েছে। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিব এবং এটাকে কিছুটা ঠান্ডা হতে দিব এবং হালকা যখন ওয়ার্ম অবস্থায় থাকবে তখন এটাকে থেতলে নেব। চলুন রান্নায় চলে আসি। দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি। এবার আমড়াটা দিয়ে দিব। আমড়াটা ভালো মতো আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো মতো থেতলে নিয়েছি। ভালো মতো ভর্তা করে নিয়েছি। এবার সম্পূর্ণটা আমরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ তেঁতুলের কাঠ। এবং দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। আমি খেজুরের গুড় ইউজ করেছি। এবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে।
এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব আরো 15 মিনিটের জন্য, গুড়টা যাতে মেল্ট হয়ে যায়। পনেরো মিনিট পরে চলে আসলাম। গুড়টা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গিয়েছে। এবার এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে অবশিষ্ট গুড়গুলো মেল্ট হয়ে যাবে। এবার দিয়ে দিব আচারে কিছু মশলা। বিট লবণ দিচ্ছি হাফ টি স্পুন, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন এবং 5 ফোড়ন দিচ্ছি 1 টিস্পুন। সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে দেখবেন আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। অনবরত নাড়তে থাকবো এবং অবশিষ্ট পানিটুকু শুকিয়ে নিব যতটুকু ঘনত্ব প্রয়োজন হয়। আচারটা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই। আচারটা হয়ে গিয়েছে। এবার চুলার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমড়ার চাটনি। বাজার থেকে চটজলদি আমড়া কিনে নিয়ে আসবেন এবং এই চাটনিটি তৈরি করে পরিবারের সবার প্রশংসা কুড়িয়ে নেবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।